শ্রমিকদের কথা আছে। আপনারা জানেন যে ই-শ্রম কার্ডের ব্যবস্থা হচ্ছে, সেই ই-শ্রম কার্ডের মাধ্যমে আমরা শ্রমিকদেরকে বিশেষ সুবিধে পাইয়ে দেব ভবিষ্যতে। এবং তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে ই-শ্রম কার্ড অবশ্যই আছে। ই-শ্রম কার্ড থাকলে আপনারা কিন্তু বিশেষ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ই-শ্রম কার্ডে আপনাদের সেই সেটিংটা সঠিক আছে কিনা বা সেটিংটা অন করা আছে কিনা, তো আপনার কেওয়াইসি আপনাদের কমপ্লিট করা আছে কিনা, তো সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনারা দেখাবো। সে সেটিংটা যদি অন করা না থাকে বা কেওয়াইসি কমপ্লিট করা না থাকে, তাহলে কিন্তু আপনারা এই ফ্যাসিলিটি কিন্তু আপনারা পাবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক সে সেটিংটা আপনাদের সঠিক আছে কিনা বা কমপ্লিট করা আছে কিনা, তবেই কিন্তু আপনারা এই ফ্যাসিলিটিগুলো কিন্তু ই-শ্রম থেকে আপনারা পাবেন। সেটি কিন্তু ঘোষণা করেছে। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। তো ফার্স্টে আপনারা কি করবেন, ফার্স্টে মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার এখানে ওপেন করবেন, সেখানে সার্চ বারে আপনারা লিখবেন ই-শ্রম লিখে আপনারা ফার্স্টে লিখবেন ই-শ্রম লিখে সেটা কিন্তু ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন ফার্স্টে কিন্তু একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এরকম ই-শ্রম হোম বলে একটা অপশান কিন্তু রয়েছে এবং সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করবেন। এই জায়গায় সরাসরি কিন্তু টাচ করবেন। এরপর আবার সাইটে কিন্তু ওপেন হবে, একটু অপেক্ষা করবেন। এরপর দেখতে পাবেন এখানে সরাসরি কিন্তু কতগুলো অপশান পাবেন। রেজিস্টার টোটালি ফ্রি অপশান রয়েছে কিন্তু, তারপর রেজিস্টার অন ই-শ্রম। তো আপনার অলরেডি যদি করা থাকে তো সরাসরি আপনি কী করবেন, অলরেডি রেজিস্টার অপশান আপডেট যে অপশান রয়েছে সেই জায়গায় আপনারা সরাসরি কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে যখন আবার টিক চিহ্ন দেবেন সাইটটা আবার ওপেন হবে। এরপর আপনার ই-শ্রম যে অলরেডি আপনার করা আছে তার ই-শ্রম যে নাম্বারটা রয়েছে ইউএএন নাম্বার, সেই নাম্বারটা কিন্তু আপনাদেরকে বসিয়ে দিতে হবে। জন্ম ডেটটা বসিয়ে দেবেন, এখানে ক্যাপচারে দিয়ে দেবেন এবং যে জেনারেটেড ওটিপি এখানে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি সেই ওটিপি বসিয়ে দিয়ে আপনারা ই-শ্রম সাইটে আসতে পারবেন। যদি ইউএএন নাম্বার না থাকে তো সরাসরি আপনারা কী করবেন, যদি আপনার জানা না থাকে তো সরাসরি আপনারা এই জায়গায় কিন্তু টিক চিহ্ন দেবেন। এই যে টিক চিহ্ন দিয়ে অলরেডি রেজিস্টার অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর আপডেট প্রোফাইল ইউজিং আধার, এখানে আপনারা আবার টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে দিয়ে দেওয়ার পর আপনি যে ই-শ্রম কার্ড করেছেন সেই যে ফোন নাম্বারটা আপনি দিয়েছেন বা আধার সঙ্গে যে ফোন নাম্বারটা রেজিস্টার আছে সেই ফোন নাম্বারটা আপনাদের এই জায়গায় আপনাদের টাইপ করতে হবে। এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টাইপ করে দেবেন। এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টাইপ করে দেবেন এবং ক্যাপচারটা দিয়ে সেন্ড ওটিপি কাছে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর ওটিপি দিয়ে যখন সাবমিট করবেন এরপর আপনার আধার নাম্বারটা কিন্তু চাইবে। আপনার আধার নাম্বারটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন এবং ওটিপি অপশান রয়েছে টিক চিহ্ন দিয়ে এখানে যে ক্যাপচার রয়েছে ক্যাপচার দিয়ে আপনারা ক্যাপচার বায়োমেট্রিক অপশান রয়েছে এই জায়গায় আপনাদের টিক দিয়ে এগিয়ে যেতে হবে। এরপর আপনার আধার মারফতে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ভ্যালিডিটি অপশান রয়েছে সেখানে আপনার টিক চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন। এরপর আপনারা যখন ক্লিক করলেন তখন দেখতে পাবেন এরকম একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে। তো সরাসরি আপনারা এই জায়গায় টিক চিহ্ন না দিয়ে সরাসরি কিন্তু এই জায়গায় টিক চিহ্ন দেবেন। এই জায়গায় টিক চিহ্ন দিলে আপনার ই-শ্রম কার্ডটা কিন্তু ডিলিট হয়ে সম্ভাবনা থাকে। তো আপনারা সরাসরি কিন্তু আপডেট কেওয়াইসি ইনফরমেশান সেই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন। এরপর দেখতে পাবেন এখানে তিনটি অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তিনটি অপশান পাবেন। তিনটি অপশানের মধ্যে আপনারা সরাসরি কিন্তু যে আপডেট প্রোফাইল অপশান রয়েছে সেই জায়গায় আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। তো বন্ধুরা সরাসরি আপনারা যখন এখানে কতগুলো অপশান পাবেন, পার্সোনাল ইনফরমেশান, অ্যাড্রেস পাবেন, এডুকেশন, ইনকাম, বিভিন্ন রকম অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো সরাসরি আপনারা ই-শ্রম কার্ডে যে ফ্যাসিলিটি দেবে কেন্দ্রীয় সরকার তরফ থেকে সেই ফ্যাসিলিটি নিতে গেলে আপনাদের কিন্তু ওই অপশানটা আপনাদের ইয়েস থাকতে হবে। যদি নো থাকে তাহলে কিন্তু আপনারা কেন্দ্র সরকার থেকে ই-শ্রম থেকে যে ফ্যাসিলিটি দেওয়া হয় সেটি কিন্তু আপনারা পাবেন না। তো সরাসরি আপনারা কী করবেন, এখানে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশন রয়েছে, অর্থাৎ ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনারা সেই ফ্যাসিলিটি পাবেন, অর্থাৎ কোনো আর্থিক সাহায্য। তো সরাসরি আপনারা এই জায়গায় কিন্তু আপনাদের ক্লিক চিহ্ন দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশন রয়েছে এই জায়গায় আপনারা টিক চিহ্ন দেবেন। এরপর যখন ওখানে টিক চিহ্ন দেবেন এখানে দুটি অপশন পাবেন, ইয়েস এবং নো। তো আপনারা সরাসরি কিন্তু ইয়েস অপশানে আপনারা টিক চিহ্ন দেবেন। এরপর দেখুন আপনারা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কাছে টিক চিহ্ন দিলেন তো এখানে দেখুন আপনার এখানে একটা অপশান কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যে ব্যাঙ্ক সেন্ডিং যে উইথ আধার অপশান রয়েছে সেই জায়গায় আপনাদের ইয়েস আছে কিনা। যদি ইয়েস না থাকে তাহলে কিন্তু আপনারা ই-শ্রম থেকে যে সমস্ত আর্থিক সাহায্য সেটি কিন্তু আপনি পাবেন না। সেটি কিন্তু অবশ্যই কিন্তু এটি দেখে নেবেন। যদি নো থাকে তাহলে কিন্তু পাবেন না, সেটি কিন্তু ইয়েস থাকতেই হবে। এরপর আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি আপডেট করতে পারবেন, কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দিতে পারবেন। উপরে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন সেটাকে নিচে আপনারা দিয়ে দেবেন। এখানে অ্যাকাউন্ট হোল্ডার নামটা কিন্তু বসিয়ে দেবেন। আইএফসি কোডটা দিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হবে। ব্যাংকের নামটা অটোমেটিক বসে যাবে এবং ব্রাঞ্চের নামটা অটোমেটিক কিন্তু বসে যাবে। এরপর আপনারা কী করবেন, সরাসরি যদি এখানে আপনার ইয়েস না থাকে, যদি এখানে নো থাকে তো সরাসরি আপনারা এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার কেওয়াইসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন
এরপর আবার নিচে আবার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা বসিয়ে দেবেন, অ্যাকাউন্ট হোল্ডার নামটা বসিয়ে দেবেন। এখানে আইএফএসসি কোডটা দিয়ে সার্চ অপশন যখন ক্লিক করবেন অটোমেটিক কিন্তু ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম কিন্তু নিচে বসে যাবে। এরপর বসিয়ে দেওয়ার পর সরাসরি আপনারা কী করবেন, সমস্ত কিছু দিন দেওয়ার পর সরাসরি দেখুন এখানে লগ আউট, ব্যাক এবং আপডেট, তো 3টি অপশন পাবেন। আপনারা আপডেট করে দেবেন। আপডেট করে দেওয়ার পর 2 ঘন্টা থেকে 1 দিন পর আপনারা আবার এই সাইডে আসবেন। আসার পর দেখতে পাবেন যে আপনাদের ওই অপশানটা যে নো ছিল সেই অপশানে কিন্তু ইয়েস হয়ে গিয়েছে, এবং ইয়েস যখনই হয়ে যাবে তখন ই-শ্রম থেকে যে আর্থিক সাহায্য যে ঘোষণা করা হয়েছে সেই আর্থিক সাহায্য কিন্তু আপনারা সরাসরি ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন, যদি কেন্দ্রীয় সরকার তরফ থেকে আপনার যে ফেসিলিটিগুলো দেওয়া হবে। তো এইভাবে সরাসরি কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যে আপনার ই-শ্রম কার্ডে সেই অপশানটা ইয়েস রয়েছে না নো রয়েছে, সেটা অবশ্যই কিন্তু আপনারা চেক করে দেখে নেবেন। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ই-শ্রম কার্ডের সঙ্গে ইয়েস করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদের আধার মারফত দেখে নিতে হবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কেওয়াইসি করা রয়েছে কিনা। সেটি দেখতে গেলে সরাসরি আপনারা কী করবেন, মোবাইলের সার্চ বারে চলে যাবেন। আপনারা কী করবেন, সরাসরি আপনাদের এই জায়গায় আসতে হবে সার্চ বারে, এবং সার্চ বারে আসার পর সেখানে আপনারা টাইপ করবেন SSUP লিখে আপনারা সেটা ক্লিক চিহ্ন দেবেন। দেওয়ার পর ফার্স্টে কিন্তু একটা অপশান কিন্তু রয়েছে, এই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন আবার একটু অপেক্ষা করবেন, সাইডটা কিন্তু ওপেন হবে। এরপর এখানে দেখুন একটা অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দিতে হবে। তখন ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস অপশান রয়েছে, এই জায়গায় আপনারা কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু একটা ফরম্যাট কিন্তু ওপেন হয়ে যাবে, অর্থাৎ আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন এবং ক্যাপচারটা এই জায়গায় দিয়ে দেবেন, এবং সেন্ড ওটিপি বা লগ ইন ওটিপি কাছে ক্লিক করবেন। একটা ওটিপি সেন্ড হবে, সেই ওটিপি বসিয়ে দেবেন। সরাসরি দেখতে পাবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা, এবং যেটি লিঙ্ক থাকবে সেটি কিন্তু ই-শ্রম কার্ডে আপনারা আপডেট করবেন, তবে আপনারা কিন্তু ইয়েস অপশানটা আপনারা পাবেন। তো বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনারা দেখে নিতে পারবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা। যদি আপনার লিঙ্ক করা থাকে সেই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু ই-শ্রমে আপডেট মারবেন, তবে ইয়েস অপশান কিন্তু আপনারা পাবেন, এবং সরকার থেকে যে ফ্যাসিলিটিগুলো তবেই কিন্তু আপনি সুবিধাগুলো পেয়ে যাবেন। তো এই ছিল ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন।